মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে? আপনি কি চিন্তা করছেন এটার দাম কি 30 টাকা কখনো হয়? এর ভিতরে কেমিক্যাল দেওয়া আছে। এই যতগুলো কালার দেখছেন না, এগুলো সব কিন্তু রং করা। আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে একটি, এটার নাম হচ্ছে চকোবার। কি জন্য চকো বান, এটা আমার হাতে আছে। এটা দেখতে পাচ্ছেন চকোবান। আপনারা এটা দেখুন, এটা আসার সময় কিনে নিয়ে আসলাম 30 টাকা দিয়ে আপনাদের দেখানোর জন্য। এটার দাম মানে এটা কি কাজে লাগে? এটা স্বাভাবিকভাবে একটা 5 বছর 6 বছরের বাচ্চা দেখলে কিন্তু এই কেনার জন্য হুমড়ি খেয়ে পড়বে। এটার দাম নিচ্ছে 30 টাকা। আপনি বলুন এটা কি দাম কি 30 টাকা হয় কখনো? আমি একটু দেখি যে আর আসলে এর ভিতরে 30 টাকার কি দিয়েছে। বাহ, তার আগে আপনাকে আমি কিন্তু খুলিনি এখনো পর্যন্ত, আপনাদের দেখাই এটার মেয়াদ আছে কিনা একটু দেখি। এটা হচ্ছে উৎপাদন মেয়াদ হচ্ছে 10/4/2025, আর এটা মেয়াদ হচ্ছে 2026 সাল পর্যন্ত, মে 9 মেয়াদ হচ্ছে 26 সাল পর্যন্ত, 1/4/26। একটু চিন্তা করেন এই জিনিসটা আসলে ভালো কিনা। 1 বছর মেয়াদ দিয়েছে এটাকে। একটু দেখি, আপনাদের একটু খুলে দেখাই যে আসলে এটা বাচ্চারা দেখুন, একটু দেখাই আপনাদেরকে। একটু খুলবো কি দিয়ে, এটা কলম দিয়ে খুলি। মানে মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে, যারা ব্যবসায়িক আছেন তারা কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে যে এটা 30 টাকা দাম। আপনি কি চিন্তা করছেন এটার দাম কি 30 টাকা কখনো হয়? একটু মানে এটা খোলাও যায় না, এমন সিস্টেম করা হয়েছে মনে হচ্ছে। মানে একটু সম্পূর্ণ যদি আপনাদের খুলে দেখায়, এটা তো খোলাই যায় না। আর আমি কলম দিয়ে গুতা মারি, কলম তো ভেঙে যাবে না না, এটা তো শক্ত আছে অনেক। আর এবার হ্যাঁ, খুলছে। এটা আপনাদেরকে দেখায় মনে হচ্ছে যেন কত হাজার টাকার ঔষধ। মানে আপনার দেখায় এই যে জিনিসটা চকো, এটার দাম 30 টাকা। আচ্ছা, আপনি স্বাভাবিকভাবে ধরুন 30 টাকা দাম, কিন্তু এটা কি, এটা কি হবে? এরা এগুলো, এটা যেন ওই যে কফি যে ঘ্রাণগুলো সেগুলো বের হচ্ছে, যা আসলে আমাদের বাচ্চারা এখন বর্তমানে এইগুলো মানে আমরা খাওয়াচ্ছি। আসলে কি খাওয়াচ্ছি আমরা? আমরা কি কখনো ভাবছি যে আসলে এটা খাইলে বাচ্চারা আসলে ভালো থাকবে কিনা? আমি অনুরোধ করব যে এই 30 টাকা দিয়ে যদি আপনি এটা না কিনে 30 টাকা দিয়ে আপনি একটু পেয়ারা কিনে দিন বাচ্চাকে, সেটা কাজে লাগবে। কিন্তু আপনি যখন এটা খাওয়াবেন, আপনি বিশ্বাস করুন এটা নিয়মিত যখন আপনি খাওয়াবেন আপনার বাচ্চা অসুস্থ হবে। কারণ কি? কারণ এর ভিতরে কেমিক্যাল দেওয়া আছে। এই যতগুলো কালার দেখছেন না, এগুলো সব কিন্তু রং করা। এই যে পুরান ঢাকায় চকবাজারে এগুলো তৈরি হয়। এটার আসলে বিএসটিআর যে অনুমোদন আছে কিনা এটাও মানে এখানে তো কোনো উল্লেখ নাই। আমার মনে হয় এগুলো আমাদেরকে বয়কট করা উচিত। কারণ আমরা বিভিন্ন পণ্য বয়কট করে বিভিন্ন সময় দেখি বিভিন্ন আন্দোলন আসে বয়কটের, কিন্তু আমরা আমাদের বাচ্চারা যারা আগামীর প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ যারা, তাদের খাবারের ব্যাপারে আমরা কেন বয়কট করি না? এই যে দেখুন, আপনি যদি আপনার বাচ্চাকে কিনে না দেন, সে কান্না করবে, স্বাভাবিকভাবে সে কান্না করবে।
কারণ কি সেই জিনিসটা বুঝে গেছে। এই জিনিসটা স্বাদ মানে তাদের কাছে ভালো লাগে বা খাইতে একটা সুস্বাদু লাগে বা কোনো একটা কেমিক্যাল দিয়ে গ্রহণ দিয়েছে। আসলে আমাদেরকে এই বাচ্চাদেরকে দুর্বল বানানোর, অসুস্থ বানানোর কিন্তু বড় কৌশল কিন্তু এটা। বা এই ধরনের যত খাবার আছে আমাদেরকে উচিত এগুলো বয়কট করা। তা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।